আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের সকলের মাঝে আরেকটি ছোট ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আশা করি সকলেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা খুব স্পেশাল। ভাইয়া বিদেশ থেকে আসতেছে। ভাইয়াকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যাচ্ছি। এই তো যেতে যেতে রাস্তায় আমি একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। আর ওই দিন অনেক বৃষ্টি ছিল। অনেক বৃষ্টি থাকার কারণে বাহিরে তেমন ভালো করে বোঝা যাচ্ছিল না বাহিরের দৃশ্যগুলা। তারপরেও আমি নিচ্ছিলাম একটু একটু ভিডিও। আর এই যে দেখেন, এটা হচ্ছে মেঘনা নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম। এই যে দেখেন চারদিকে কত জাহাজ। খুবই ভালো লাগতেছিল। আর আমার তো এগুলো দেখতেই ভালো লাগে, খুব ভালো লাগে, তাই আমি ভিডিও করে নিচ্ছিলাম। আর যাওয়ার সময় বারবার মনে হচ্ছিল এত বৃষ্টি, বাসায় আসতে আসতে না বৃষ্টি শেষ হবে কি না। কিন্তু ওই দিন এত বৃষ্টি ছিল যে এয়ারপোর্ট যাওয়ার পরে আমাদের ফ্লাইট আসতে লেট হচ্ছিল ভাইয়ার। তো আমরা সবাই অনেক ওয়েট করতেছিলাম, প্রায় 3 ঘন্টা ওয়েট করছি। তারপরে যতক্ষণ ছিলাম শুধু বৃষ্টিই ছিল। বৃষ্টির মধ্যে গাড়িতেই বসেছিলাম, একটু বাহিরেও নামতে পারিনি। তো কী আর করার, এই বৃষ্টির মধ্যে গিয়েও কোনো শান্তি ছিল না। তারপরে তো অনেক জ্যামও ছিল। জ্যাম থাকার কারণে আরও বেশি বিরক্ত লাগছে। তারপরে এখানে অনেকজন ছিল, বাচ্চা কাচ্চারাও ছিল। ওরাও খুব শখ করে গেছে। এয়ারপোর্টে আসলে এখন আর আগের মতো ভালো লাগে না যে গেলে। তো যাই হোক, যাওয়ার পর আমি একটু গাড়ি থেকে ফুটেজ নিচ্ছিলাম এয়ারপোর্টের। এই যে দেখেন বৃষ্টি হচ্ছে, কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে। তারপরেও মানুষ তো আসছিল। আর আমরা যেদিন গেলাম এয়ারপোর্টে, এদিন অনেক বেশি মনে হচ্ছিল প্যাসেঞ্জার আসছে বাইরের থেকে। লোকজন অনেক। আমার ভাইয়া বলতেছিল মনে হয় আজকেই সব দেশে চলে আসছে বাহিরের থেকে। এত লোকজন, এত ভিড় এর আগে কখনো হয় নাই, আজকে ফার্স্ট টাইম। তো এই যে দেখেন ফ্লাইওভার। তারপরে এখানে হচ্ছে রেল স্টেশন, রেল লাইনের পাশে ছিলাম। তো তারপরে বাসায় চলে আসলাম এই বৃষ্টিতে। আর কি করার, বৃষ্টির দিনে সবচেয়ে পছন্দের খাবার গরুর মাংস, তার সাথে ছিল খিচুড়ি। নিজের হাতে রান্না করছি, তাও আবার মাটির চুলায়। আপনারা অনেকেই জানেন যে আমার বাবার বাড়িতে মাটির চুলায় রান্না করা হয়। তো আমি গ্যাসের চুলায় রান্না করলেও বাবার বাড়িতে এসে মাটির চুলায়ও রান্না করতে পারি। এই যে এখানে খিচুড়ি রান্না করছি, 2 চুলায় 2টা বসাইছি। একটাতে খিচুড়ি আর একটাতে ছিল গরুর মাংস। অনেক মানুষজন, আমরা ফুল ফ্যামিলি, আমার ভাইয়া বা আপুরা, বোনের জামাইরা, বাবা মা, বড় ভাইয়ের বউ, সবাই ফ্যামিলি মেম্বার অনেকজন। তার জন্য বড় বড় পাতিলে রান্না করা হচ্ছিল। আর আমার হাতের রান্না সবার পছন্দ, তার জন্য আমাকেই বলতেছে আমি যেন রান্না করি। সবাই খুব পছন্দ করতেছিল। আর মজাই হয়েছে। আর এখানে রসুন আছে। আমি কিন্তু গরুর মাংসতে রসুন দিতে খুব ভালোবাসি, খেতেও পছন্দ করি। আর এই যে এখানে ছিল একটা বার্থডে কেক। আমার বোনের ছেলের বার্থডে ছিল, ভাগিনার আর কি। তো ও হচ্ছে আমাদের ফ্যামিলির সবার একটা মাত্র ভাগিনা, বড় ভাগিনা। হ্যাঁ, ছেলে আরও আছে ফ্যামিলিতে, বাট ও সবার বড়। তো ওর জন্মদিন উপলক্ষে এখানে চীন হাঁস রান্না হচ্ছিল। এখানে চীন হাঁসের মাংস, একটা বড় চীন হাঁস, পুরুষ চীন হাঁস বলেন যেটাকে। তো গরমের মধ্যে মাংস হাঁসের মাংস তেমন একটা তেলতেলা হয় না, তাও খারাপ হয় নাই, ভালোই হয়েছে। আমি একটু দেখতেছিলাম। আর যেহেতু আমি ব্লগ ভিডিও করি, আমার তো এগুলা ভিডিও করারই ভালো লাগে আর করি। এই যে রান্নার পরে হাঁসের মাংসের কালার, আসলে কারেন্ট ছিল না, প্রচুর বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে বাহিরেও আবহাওয়া খুব খারাপ ছিল, অন্ধকার ছিল। আর ঘরেও কারেন্ট ছিল না। এটা আমার মোবাইলের ফ্ল্যাশ দিয়ে আমি উঠাইছি, তার জন্য হয়তো কালার বোঝা যাচ্ছে না, কেমন লাগতেছে আমি সঠিক বলতে পারবো না। কিন্তু আসলে অনেক মজা ছিল। কিন্তু তারপর দিন ছিল অনেক গরম। আর এই গরমে সবাই মিলে আইসক্রিম খাচ্ছিল। প্রায় 20-25টা আইসক্রিম আনা হয়েছিল, বাট আমার কাছে 5 জনের জন্য 5টা আইসক্রিম দেওয়া হয়েছিল। তো আমি আর কি ভাবলাম যে একটু ভিডিও করি। আর আমার কাছে সবচেয়ে লেমন কালারটা ভালো লাগে, তাই আমি এটাই নিচ্ছি। গ্রিন কালারটা আমার তেমন পছন্দ না। আর এই যে দেখেন আইসক্রিম খেয়ে মাথা ঠান্ডা করলাম।
আর আপনারা সকলে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই ইউটিউব জার্নি থেকে কিছু করতে পারি। আমার খুব শখ করে ইউটিউবে আসা, এবং কি শখটা যেন ভালো কিছু রূপান্তরিত হয়, ভালো কিছু যেন করতে পারি আর কি, সেটাই আপনাদের কাছে চাইবো। সকলেই দোয়া করবেন, আমিও চেষ্টা করি সকলকে সাপোর্ট করার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।